হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো পুরনো চ্যানেলের ভেবেছিলাম যে আগের যে একটা ব্লগ দিয়েছিলাম গত গতকাল, তো আমি ভেবেছিলাম যে ওইটাই হয়তো শেষ। তো তারপর ভিডিও গ্যালারি খুলে দেখলাম যে না, আরেকটা রয়ে গেছে। তো এটা দিলেই কমপ্লিট, আর নেই, এটাই লাস্ট। তো আমার মনেই ছিল না যে আরেকটা ভিডিও রয়েছে। তো হঠাৎ করে না ভিডিও গ্যালারিটা খুললাম, খুলে দেখলাম যে ওমা, আরেকটা তো রয়েছে। তো তার জন্য আজকে থেকে নতুন ব্লগ স্টার্ট করিনি। তো আজকে এটা দিয়ে কমপ্লিট করে নিই, তারপর থেকে নতুন ব্লগ স্টার্ট করব। তো এটাও গত বছরের ছিল, 1 বছর আগেকার। তো দীপ স্কুলে যাবে, স্কুলের জন্য রেডি হবে, এটা একদম সকালবেলায় ছিল। আর ওর বাবা এদিন ছিল না, আমি আর দীপ একাই ছিলাম, প্রথম ধরতে পারো। নতুন বাড়িতে আসার পর এটাই আমাদের মা ছেলের একা থাকা ছিল। তো প্রথম থেকেছিলাম একা নতুন বাড়িতে এসে। আর এই যে এখানে আমি ডিম সিদ্ধ বসিয়েছি, তো দীপের টিফিন বক্সে স্কুলের জন্য একটা ডিম সিদ্ধ দেব, আর অন্য একটা পাউরুটি দিয়ে দেব। এখানে আমি ভাতও করে নিচ্ছি, খুব সকাল সকাল উঠেছিলাম যাতে আমি একটু ভাতটা রান্না করে নিতে পারি। তো এই তো ভাত এখানে বসিয়ে দিয়েছি, আর এখানে মাছ ভেজে মাছ ঝোলটা করব, রেডি করে নিয়েছি। আর এই যে দীপ এখানে বসে একটু টিভি দেখছিল, অনেকটাই সকালে উঠেছিলাম তার জন্য। তো রেডি হবে, তারপর যাবে স্কুলে। আর আমি রান্নাটা ঝটপট করে করে নিয়েছিলাম, আর ওর গাড়ি আসে সকাল 7:20-এ। তো তার আগে আমি অনেকটা কাজই কমপ্লিট করে নিয়েছিলাম। তো এখানে দেখো আমি ঘর ঝাড় দিতে চলে এসেছি ঘরে। বাইরে প্রচণ্ড রোদ উঠে গেছে, কিন্তু আমি এখনও জানালা খোলার টাইমই পাইনি। তো আমি ভাবছিলাম যে সব কাজ কমপ্লিট করে নিই, তারপর গিয়ে জানালাগুলো খুলব। তো এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর দীপকে বলেছিলাম যে একটু ক্যামেরাটা ধরে দিতে, তো ক্যামেরাটা ধরে দিচ্ছিল, আর টিভিটাও বন্ধ করে নিয়েছিল। তো দীপকে দিয়ে চলে আসলাম গাড়িতে তুলে, ওর আসারও প্রায় টাইম হয়ে গেছে। আমি মাঝখান দিয়ে অনেকক্ষণ সময় ক্যামেরা অনই করতে পারিনি, অনেক কাজ ছিল, কাপড় ধোয়া, তারপর ঘর মোছা, বাসন ধোয়া, অনেক কাজ ছিল। রান্নাবান্না শেষ করেছিলাম ঠিকই, কিন্তু বাকি কাজগুলো রয়ে গেছিলো, তো ওইগুলো করে নিয়েছি। তো এগুলো করে তারপর অনেকক্ষণ বাদে কিন্তু আবার ক্যামেরার সামনে আসলাম। আর এবার আমি তোমাদের সাথে কিছু কথা বলছিলাম, এখানে অনেকটা সময় পেরিয়ে গেছে, তারপর পুজোও দেওয়া হয়েছে, সবটাই দেখতে পারবে তোমরা। স্নান করে এসে ক্যামেরা অন করে অনেকক্ষণ বকবক করে নিয়েছি, তারপর চলে এসেছি পুজো দিতে। তো পুজোও দেওয়া হয়ে গেছে, ঠাকুরকে ভোগ নিবেদন করে নিয়েছি। তো এই যে দেখো জানালাটা খুলেছি, বাইরে হচ্ছিল কাজ, আমাদের ঘরের কাজ হচ্ছিল। আসার কিছুদিন পরেই কিন্তু আমরা কাজ ধরেছিলাম, কারণ জানালাগুলোর বাইরে দিয়ে সানসেট দেওয়া ছিল না, যার কারণে বৃষ্টি আসলে যে বৃষ্টিটা জুড়ে আসলে ঘরের মধ্যে জল কিছু কিছু আসছিল, তার জন্য বাইরে কাজ করা হচ্ছিল সানসেট দেওয়ার জন্য। তো আমি মিস্ত্রির জন্য যে কাজ করছে ওদের জন্য চা করেছিলাম। তো আমিও অল্প একটু চা খেয়ে নিচ্ছি, যেহেতু সকালে ভাত খাই না, তার জন্য এই যে চা নিয়ে নিয়েছি। তো চাটা খাবো, খেয়ে তারপর হয়েছে দীপকে হয়তো আনার টাইম হয়ে গেছে, ওকে আনতে হবে। তার জানালাগুলো খুলতে পারছিলাম না, বাইরে কাজ হচ্ছিল, তার জন্য ঘরে অন্ধকার লাগছিল, লাইটও জ্বালিয়ে রাখতে হচ্ছিল। বাইরে এত ধুলোবালু উঠছিল, সিমেন্ট, তারপর বালু, এগুলো প্রচণ্ড ধুলা উঠছিল। আর এমনই একটা সমস্যা হয়েছে, বৃষ্টি আসলে জানালা খোলাই যাচ্ছে না, প্রচণ্ড পরিমাণে জোরে আসে তো বৃষ্টিটা, আর বাতাসে ঘরের মধ্যে জল এসে পড়ে। তো সানসেট দেওয়ার পর কিন্তু এখন আর জল আসে না, জোরে বৃষ্টি আসলে জল আসে না। তো ঘরদোর সব কিছু কিন্তু আমার গোছানো অলরেডি হয়ে গেছে। তো এবার চাটা খেয়ে চলে যাব ওকে আনতে। আর সকালে রান্না করেছিলাম, তোমাদেরকে দেখানোই হয়নি কি রান্না করেছি। এই যে মাছ ঝোলটা হয়েছে, আর হয়েছে ডাল। তো
তো মাছটা ভেজে রেখেছিলাম, ঝোলটা এক্ষণে আমি করেছি, মানে সকালে আর টাইম পাইনি তার জন্য। আর এই যে কাপড়টা বের করে নিয়েছি, আর একটা ব্লাউজ বের করে নিয়েছি, একখানে মানে নিমন্ত্রণ আছে যাওয়ার জন্য। তো এই শাড়ির সাথে যে ব্লাউজটা আছে না, মানে এখন আমার গায়ে ফিটিংস হচ্ছে না, কারণ আগে আমি খুব রোগা ছিলাম, এখন অনেকটাই আমি স্বাস্থ্য হয়েছে, তার জন্য মানে গায়ে হচ্ছিল না। তো এই শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজটা পরতে পারবো না। তো তার জন্য ভাবলাম কি যে ব্ল্যাক কালারের ব্লাউজ দিয়ে পরি। তো তোমরা মানে হয়তো আগেই দেখে নিয়েছো যারা আমার পুরনো ভিউয়ার্স আছো, তো তোমাদেরকে আরেকবার শাড়িটা দেখিয়ে দিচ্ছি। এটা আমার খুব প্রিয় একটা শাড়ি। শাড়িটা নেটের মধ্যে যাচ্ছে, আর উপরটা পুরোটাই কিন্তু এরকম কাজ রয়েছে। তো দেখি এই শাড়িটার সাথে মানে আমি নতুন করে একটা এরকম কালারেরই ব্লাউজ বানিয়ে নেব, তাহলে মানে ম্যাচিং ব্লাউজ পরলে কি বলো তো দেখতে মানে ভালো লাগে। তো এখন পর্যন্ত কিন্তু আমি এটার ব্লাউজ বানানো হয়নি, দেখি যদি পাই আমি বানিয়ে নেব। তো চলো ভিডিওটি এখানেই শেষ করছি। আগামীকাল থেকে নতুন চ্যানেলে নতুন ব্লগ আসবে। সবাই আমার চ্যানেলের পাশে থেকেও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে অনেক অনেক দূর নিয়ে যাও। তো তোমাদের কাছে এটাই আমার চাওয়া। চলো আজকের মতো টাটা।